রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বহু হতাহতের শঙ্কা। উদ্ধার কাজে যোগ দিয়েছেন উদ্ধারকারী জাহাজ হামজা। আমরা এই বিষয়ে আরও জেনে নিতে চাই। সহকর্মী রুবেলুর রহমান এখন যুক্ত হচ্ছেন আমার সাথে। রুবেল, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? উদ্ধার কার্যক্রম সম্পর্কে জানতে চাই। রাজবাড়িতে ফেরি ডুবে আছে। রুবেলুর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? এই মুহূর্তে উদ্ধার তৎপরতা সম্পর্কে জানতে চাই আপনার কাছে কি তথ্য আছে সবশেষ। নদীতে পড়ে যাওয়ার পরপরই স্থানীয় যারা ছিলেন তাদের সহযোগিতায় কিন্তু 8 থেকে 10 জন মানুষকে উদ্ধার করা গেল। বাকি যাত্রীরা কিন্তু সেই বাসের সঙ্গে সঙ্গে নদীতে তলিয়ে যান। এখন পর্যন্ত কিন্তু মৃত যাত্রীকে উদ্ধার করতে পেরেছেন বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি, তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তাজনিত কারণে সাধারণ উৎসুক জনগণ নদীর পাড়ে ভিড় করছেন এবং এই বাসের যে সকল যাত্রীরা ছিলেন তারা খবর পাওয়ার পরে কিন্তু নদীর পাড়ে এসে জড়ো হচ্ছেন, নদীর পাড়ে আহাজারি করছেন এবং তাদের স্বজনদের খোঁজারও চেষ্টা করছেন। সব মিলে কিন্তু উদ্ধারকারী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সবাইকে কিন্তু দেখতে হচ্ছে উদ্ধার তৎপরতা চালাতে। আর যেহেতু বিকেলে ঘটনাটি ঘটেছে সন্ধ্যা, এখন কিন্তু আলো স্বল্পতা নিয়ে এখানে একটি জটিলতা তৈরি হয়েছে। তারপরও কিন্তু উদ্ধারকারী জাহাজে হামজার যে নিজস্ব আলোক ব্যবস্থা সেটির মাধ্যমে কিন্তু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং নদীতে তাদের যে ডুবুরি টিম রয়েছেন সেই ডুবুরি টিম ইতিমধ্যে কিন্তু নদীতে নেমে যে বাসটি ট্র্যাকিং করা, যে শনাক্ত করা বাসটি কোন পজিশনে রয়েছে সেটি কিন্তু তারা শনাক্ত করেছেন এবং তারাও চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে যেন বাসটিকে তোলার। সর্বোপরি স্থানীয়রা যেটি বলছেন, বরাবরই অতীতেও একাধিক বড় বড় ঘটনা কিন্তু পদ্মা নদীতে ঘটেছে, কিন্তু নিজস্ব যে দৌলতদিয়া প্রান্তে ডুবুরি দল বা উদ্ধারকারী জাহাজ রাখার যে ব্যবস্থাটি সেটি কিন্তু আজ পর্যন্ত তারা দেখেনি। যার কারণে কিন্তু যখন ঘটনাটি ঘটেছে তারপর যদি এই উদ্ধার তৎপরতা শুরু করা যেত তাহলে হয়তো হতাহতের সংখ্যাটা অনেক কমছে। আমরা যেটি জেনেছি এই বাসটিতে কিন্তু নারী শিশু সহ অনেক যাত্রী ছিলেন, সে কারণে কিন্তু হতাহতের সংখ্যা কিন্তু বহু হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং স্থানীয়রা সেটি ধারণা করছেন। এবং যখন ঘটনাটি ঘটে সেই মুহূর্তে কিন্তু জানালা বা দরজা দিয়ে বাসের যাত্রী কিন্তু লাফিয়ে নদীতে পড়েছেন এবং তাদেরকে কিন্তু তারা উদ্ধার করতে পেরেছেন। তারপরে কিন্তু আর কোনো যাত্রীকে তারা উদ্ধার করতে পারেনি এবং উদ্ধার তৎপরতা শুরু হওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী হামজার যারা উদ্ধারকারী রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত যে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে দেননি। পাশাপাশি প্রশাসনের যারা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তারা শুধু একটা বিষয় বলছেন যে সর্বশেষ পরিস্থিতি কি আসলে তারা সেটা জানার চেষ্টা করছেন এবং উদ্ধার তৎপরতা যেন কোনো গাফিলতি না হয়, যেন কোনো ত্রুটি না থাকে সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং সর্বোপরি জানমাল রক্ষায় যা যা করণীয় দরকার সেটি কিন্তু তারা করার জন্য চেষ্টা করছেন। যদি বলি, এই রাজবাড়ী গলন্দ দোলের যে 3 নম্বর ফেরিঘাট বিকাল 5:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু স্থানীয় জনগণ বা অন্যান্য যারা এই গাড়িতে যাত্রীবাহী গাড়িতে যারা ছিলেন তাদের যারা আত্মীয় স্বজনরা খবরটি জানার পরে কিন্তু এই নদীর পাড়ে ভিড় করছেন তাদের স্বজনদের জন্য এবং আহাজারি করতেও আমরা দেখেছি। তো সবাই একটি বিষয় করছেন যে উদ্ধার তৎপরতা যত দ্রুত চালানো যাবে তত দ্রুত উদ্ধার করা যাবে, বাসটিকে উদ্ধার করা যাবে, হয়তো প্রাণহানির সংখ্যাটা অনেকটা কমে আসবে। তবে অনেকে ধারণা করছেন যেহেতু ঘটনা ঘটার প্রায় 1 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেছে সেক্ষেত্রে প্রাণহানির সংখ্যাটা অনেক অংশে বেড়ে যাবে বলে তারা ধারণা করছেন। তারপরেও তারা মহান আল্লাহর কাছে তারা কামনা করছেন যেন এই প্রাণহানির সংখ্যাটা যেন কমে।
এবং এই যারা উদ্ধার এই যাত্রী গাড়িতে ছিলেন নিখোঁজ হয়েছেন তাদের যেন দ্রুতই তারা উদ্ধার করতে পারেন এবং তাদের যে পরবর্তী যে সকল ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সেটি তারা করতে পারেন। আমি ঘাটের কর্মরত যিনি বিআইডব্লিউটি কর্মকর্তা টিসি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং যা যা করণীয় সেখানে তাদের পক্ষ থেকে সেটি করা হচ্ছে। এছাড়া নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই উদ্ধার কাজে যুক্ত হয়েছেন এবং তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং উৎসুক জনতার যে ভিড় সেই ভিড় সামলাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বেগটা সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। তারা কিন্তু বরাবর তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু নদীর পাড় থেকে তাদেরকে সরে যেতে, তাদের উদ্ধার কাজ চালিয়ে যেতে সহযোগিতা কামনা করছেন এবং আমরা দেখেছি হ্যান্ড মাইকের মাধ্যমে তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। রুবেল, এই বাসটি কোথা থেকে ঢাকায় আসছিল এবং আনুমানিক কতজন যাত্রী থাকতে পারে বাসে? কারণ ঈদের পরে ছুটি শেষে সবাই আসছেন, মোটামুটি বাসে যাত্রী সংখ্যা বেশি থাকার কথা। এই বাসটি মূলত এই সৌহার্দ্য পরিবহন বাসটি মূলত রাজবাড়ী থেকে পরিচালিত হয়। এই বাসটি কুষ্টিয়ার কোকসা থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যান এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। আমরা যেটি জেনেছি এখন পর্যন্ত এই বাসটিতে 50-60 জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। যেহেতু ঈদের মৌসুম, কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে, সেক্ষেত্রে একটু বাড়তি চাপ রয়েছে বলে আমরা যেটি জেনেছি। 50 থেকে 60 জন যাত্রী থাকার কথা আমরা শুনেছি এবং স্থানীয় যারা যখন ঘটনাটি ঘটে যায় তখন বাসটি নদীতে পড়ে যায়, স্থানীয় যারা ছিলেন তারাও কিন্তু ঠিক একই কথা বলছেন যে বাসটিতে প্রায় পুরো বাসটিতে যাত্রী ভরপুর ছিল এবং কোনো যাত্রী কিন্তু ওই বাসটি নদীতে পড়ার আগে নামতে পারেননি এবং নদীতে পড়ার সময় 4-5 জন লাফিয়ে নদীতে পড়েছেন, তাদেরকেই শুধুমাত্র তারা উদ্ধার করেছেন এবং 10 থেকে কেউ বলছেন 10 জন, কেউ বা বলছেন 13 জন, এই 10 থেকে 13 জনের মধ্যে 13 জনকে তারা উদ্ধার করতে পেরেছেন। বাকি সবাই কিন্তু ওই বাসের মধ্যে অথবা নদীতেই তলিয়ে গিয়েছে। তো এবং তারা বলছেন এই বিপুল সংখ্যক যাত্রী প্রাণহানির সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে সকলেরই একটি বিষয় কাম্য করছেন যে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শেষ করতে পারলে এই প্রাণহানির সংখ্যাটা অনেকটাই কমে আসবে বলে তাদের ধারণা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উদ্ধারকারী জাহাজ হামজা সহ যারা এই কাজে যুক্ত হয়েছে সবাই সেই চেষ্টাটাই করছেন বলে আমরা দেখেছি এবং ঘটনাটা বিকেল 5:30টার দিকে ঘটনা ঘটার পরপরই কিন্তু দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ হামজা সহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই উদ্ধার কাজে যুক্ত হয়েছেন এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা হতাহতের যে সংখ্যা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে কোনো মাধ্যম থেকে আমরা জানতে পারিনি। আমরা সব সার্বক্ষণিক বিষয়টি জানার চেষ্টা করছি এবং সবার সঙ্গে থেকে জানার বিষয়টি চেষ্টা করছি যে আসলে কোনো হতাহত সংখ্যা আছে কিনা। রুবেলুর, এই দুর্ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএ কি বলছে? অবহেলা আসলে কার ছিল? বাসটি ফেরিতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার এরকম ঘটনা কিন্তু সচরাচর আমরা দেখতে পাইনি বা এরকম কোনো ঘটনা আমরা কখনো শুনিনি। ফেরিতে উঠতে গিয়ে পড়ে যাওয়ার কারণ আসলে কি? শাওন, বিআইডব্লিউটিএ কৃষি কর্মকর্তার সঙ্গে যার সঙ্গে কথা বলেছি তিনি আসলে বলছেন ঘটনাটি কিভাবে ঘটেছে বিস্তারিত না জেনে আসলে তারা বলতে পারছেন না। তবে ওনারা যেটি বলছেন যে বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত নদীতে পড়ে গিয়েছেন। তারপরেও তারা এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং তদন্ত কমিটি গঠন করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে তারা এই বিষয়ের যে সর্বশেষ মানে কি কারণে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি হয়তো তারা আমাদেরকে জানাবেন বলে এটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা একটি বিষয় বলেছেন যে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক যখন ব্রিফ করা হবে তখন এই বিষয়টি সবার সামনে জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছে।